হৃদয় আকৃতির একখণ্ড পিত বর্ণের কোয়ার্টজ পাথর, খুদে লেখা 4 পঙ্ক্তির কবিতা। এই ভাস্কর্য নিয়েই শোরগোল পড়েছে। রবীন্দ্র গবেষক তপব্রত ঘোষের পোস্ট অনুযায়ী প্রয়াত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একমাত্র ভাস্কর্য নিলামে উঠছে, যা নিয়ে সব মহলে ক্ষোভের সুর। নিলাম হবে সেটাও শুনলাম। এইটা হচ্ছে আমাদের দেশের সবচেয়ে দুঃখের বিষয়। রবীন্দ্রনাথের মতন একজন বিরাট মানুষ আমাদের বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গ সরকার, এমনকি ভারতবর্ষের সরকার, এদের সবার এই দৃষ্টি আকর্ষণ করা উচিত যে এটা কেন হবে। যাতে এই ভাস্কর্যটা রবীন্দ্র ভবন সংগ্রহ করতে পারে, সেই চেষ্টাটা বিশ্বভারতী করলে ভালো করত। রবীন্দ্রনাথের একমাত্র যে ভাস্কর্য, সেই মূল্যটা রবীন্দ্র ভবন দিলে আরো বেশি ভালো লাগতো। বিশ্বভারতী একটি কেন্দ্রীয় সরকারের প্রতিষ্ঠান, তাহলে আমাদের এখানে যিনি শিক্ষামন্ত্রী আছেন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বা কেন্দ্রীয় সরকারের উদ্যোগ নেওয়া উচিত যে বম্বেতে যে নিলাম হচ্ছে সেই জিনিস যাতে বিশ্বভারতী পায়। বিশ্বভারতীর নিজস্ব প্রদর্শনী আছে, সেই প্রদর্শনীতে সেগুলো যাতে স্থান পায়। কবি জয় গোস্বামীও চান বিশ্বকবির স্মৃতি বিশ্বভারতীতেই থাক। এই যে ভাস্কর্যটি যা নিলামে তোলা হচ্ছে, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যদি উদ্যোগ নেওয়া হতো যে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হয়ে একজন, বিশ্বভারতীর প্রতিনিধি হয়ে একজন সেই নিলামের জায়গায় উপস্থিত থাকবেন এবং সর্বোচ্চ দাম তিনিই দেবেন, যাতে সেই ভাস্কর্য অন্য কেউ না কিনতে পারেন। এই অমূল্য ভাস্কর্য কেন রক্ষা করতে পারছে না কেন্দ্র সরকারের অধীন বিশ্বভারতী কর্তৃপক্ষ বা কেন্দ্র সরকার? প্রশ্ন তুলছেন শিক্ষাবিদ পবিত্র সরকার। তো সেই ভাস্কর্যটা কার সম্পত্তি হওয়া উচিত? সরকারের সম্পত্তি হওয়া উচিত, কোনো মিউজিয়ামে থাকা উচিত না হয়, তারপরে বিশ্বভারতীর সম্পত্তি হওয়া উচিত। এই নিলাম যেটা অবৈধ আমি বলবো না, হয়তো আইনের দিক থেকে ঠিকই আছে, তিনি মালিক, কিন্তু কি করে মালিক হলেন সেটাও একটা রহস্যে আবৃত। তো এইটা সরকার এগিয়ে এসে সরকার হয় নিজে কিনে নিক, না হয় বিশ্বভারতীকে কিনে দিয়ে দিক। রবীন্দ্রনাথ দেশের সম্পদ, তাই রাজ্য ও কেন্দ্র সরকারের দায়িত্বও মনে করালেন শিক্ষাবিদ। যেহেতু রাজ্যের রবীন্দ্রনাথ, রাজ্য সরকারের শিক্ষা বিভাগ এগিয়ে যেতেই পারে, কিন্তু মূলত দায়িত্বটা কেন্দ্রীয় সরকারের বলেই আমি মনে করি। যে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, সেই বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিকের বিবৃতিতে আজব দাবি, এই ভাস্কর্য কেনার মতো নাকি অর্থ নেই বিশ্বভারতীর। বিবৃতি অনুযায়ী যেহেতু এই ভাস্কর্যটি একটি ব্যক্তিগত সম্পত্তি, তাই বিশ্বভারতী কর্তৃপক্ষের কিছুই করণীয় নেই। তবে আমরা চিঠিগুলির বিষয়ে মালিককে একটি অনুরোধপত্র ইতিমধ্যেই পাঠিয়েছি। সেখানে অনুরোধ করা হয়েছে যদি ওই ব্যক্তি রবীন্দ্র ভবনকে চিঠিগুলি প্রদান করে তাহলে তার সযত্নে রক্ষা করা হবে। তবে নিলামে ওঠার কারণে তা কিনে নেওয়ার মতো অর্থ বিশ্বভারতীর কাছে নেই। এই বিষয়টি কেন্দ্র সরকারকে জানানো হবে। পাষাণ হৃদয় নিলামের খবরে বঙ্গবাসীর হৃদয়ে বিষাদ। কবিগুরুর নোবেল আমরা হারিয়েছি, এবার কি রবীন্দ্রনাথ ঠাকুরের একমাত্র ভাস্কর্যও হাতছাড়া হবে বাংলার? ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।